ডিয়ার স্টুডেন্টস, ইংলিশ ভ্যালি একাডেমিতে আবারও স্বাগত সকলকেই। ইংলিশ ভ্যালি একাডেমির পক্ষ থেকে আমি পারভেজ মামুন এসেছি ছোট্ট তিনটি শব্দ এম ইজ আ দিয়ে কীভাবে ইংলিশ স্পিকিং বা ইংলিশ রাইটিংয়ে প্রশ্ন করতে হয় সেটা চমৎকার একটা ভিডিও নিয়ে। তুমি কি জানো যে কীভাবে এম ইজ আর দিয়ে শুদ্ধভাবে কোয়েশ্চেন সেন্টেন্স বানাতে হয়? আশা করছি এই ভিডিওটা শেষে তুমি শুদ্ধভাবে, আবারও বলছি তুমি পরিশুদ্ধভাবে এম ইজ আর ব্যবহার করে শত শত প্রয়োজনীয় কোয়েশ্চেন সেন্টেন্স বানাতে পারবে। কেন বলছি প্রয়োজনীয় সেন্টেন্স? কারণ এই এম ইজ আর দিয়েই তোমাকে কাউকে জিজ্ঞেস করতে হয় তার নাম কি, তার প্রফেশন কি, তার বয়স কি, সে কেমন আছে, সে কোন দেশের বাসিন্দা, ইত্যাদি এবং ইত্যাদি। চলো আমরা এই ভিডিওতেই অনুসন্ধানে নেমে পড়ি। প্রিয় সবাই, এখানে আমরা একটা কনভারসেশন দেখতে পাবো যেখানে একে অপরকে কোয়েশ্চেন করছে এবং একজন অ্যান্সার দিচ্ছে। দেখো, হোয়াটস ইউর নেম? তোমার নাম কি? ডেভিড। আর ইউ ম্যারিড? নো, আই এম সিঙ্গেল। হাউ ওল্ড আর ইউ? 25. Are you a student? Yes, I am. এই কনভারসেশনে দেখো আমরা দুই রকমের কোয়েশ্চেন দেখতে পাচ্ছি। একটা কোয়েশ্চেন হচ্ছে WH ওয়ার্ডস দিয়ে, যেমন এখানে ওয়ার্ডস দেখতে পাচ্ছি, এখানে হাউ দেখতে পাচ্ছি, কিন্তু এখানে দেখো যে সিম্পলি আর দিয়ে কোয়েশ্চেনটা হয়েছে ইউ আর। এই সেন্টেন্সটা এইভাবে না হয়ে এখানে হয়েছে আর ইউ। তার মানে যখনই আমরা কোয়েশ্চেন করি তখন টু বি ভার্বটা সাবজেক্টের আগেই চলে যাচ্ছে। আর ইউ আর স্টুডেন্ট, এখানেও সেম ব্যাপার, ইউ আর না হয়ে আর হয়েছে এই সেন্টেন্সটাকে কোয়েশ্চেন করবার জন্য। আমরা আরো ডিটেলস জানবো এর পরের পার্টে। এখানে আমরা কাইন্ডস অফ কোয়েশ্চেন সেন্টেন্স কয় রকমের সেটা নিয়ে আলোচনা করেছি। কোয়েশ্চেন সেন্টেন্স ইজ অফ টু কাইন্ডস। কোয়েশ্চেন সেন্টেন্স হচ্ছে দুই রকমের। দেখো, একটা হচ্ছে ইয়েস নো কোয়েশ্চেন, যেটাকে আমরা ভার্বাল কোয়েশ্চেনও বলি। কেন এটাকে ইয়েস নো কোয়েশ্চেন বলা হয়? কারণ কোনো কোয়েশ্চেনের অ্যান্সার যখন শুধুমাত্র ইয়েস দিয়ে দেওয়া যায় কিংবা নো দিয়ে দেওয়া যায় সেটাকে ইয়েস নো কোয়েশ্চেন বলা হয়। এটার অপর নাম হচ্ছে ভার্বাল কোয়েশ্চেন। ইজ শি ইউর বেস্ট ফ্রেন্ড? এখানে দেখো শি এর আগে ইজ বসছে আমরা কোয়েশ্চেন করবার জন্য। শি ইজ না হয়ে যখন ইজ শি হয় তখন কিছু জিজ্ঞেস করা হয় কিছু জানবার জন্য। এখানেও ইজ শি, সে কি? ইউর বেস্ট ফ্রেন্ড, তোমার ভালো বন্ধু। এখানে দেখো আর দিজ ইউর কিস, এখানে দিজ এটা প্লুরাল করবার জন্য বসায়। যেমন দেখো আর দিজ ইউর কিস, এইগুলো কি তোমার চাবি? এখানে এগুলো শব্দটি দিয়েই এই এটাকে প্লুরাল বোঝানো হচ্ছে। আর দিজ ইউর কিস? এম আই লেট এগেইন, আমি কি আবারও দেরি করেছি? এটা বোঝানোর জন্য আমরা এমটা সাবজেক্ট আই এর আগে বসিয়েছি। আমি আগেও বলেছিলাম এই এম ভার্বটি শুধুমাত্র আই এর সাথে বসে, আর কোনো সাবজেক্টের সাথে এম বসানো যায় না, এম বসে না। নেক্সট, WH ওয়ার্ডস কোয়েশ্চেন। যে কোয়েশ্চেন সেন্টেন্সগুলো WH ওয়ার্ডস দিয়ে গঠন করা হয় সেগুলোকে আমরা বলি WH ওয়ার্ডস কোয়েশ্চেন। এখানে দেখো, হোয়াট ইজ ইউর ফেভারিট মুভি? তোমার প্রিয় মুভি কি? হোয়াট ইজ ইউর ফেভারিট মুভি? তাহলে দেখো ইউর ফেভারিট মুভি এটার ভার্ব হচ্ছে একটা মুভিকে বোঝাচ্ছে। এটা পুরোটাকে যদি আমরা সাবজেক্ট ধরি, ইউর ফেভারিট মুভি এটা পুরোটাকে যদি আমরা সাবজেক্ট ধরি তাহলে এটা যেহেতু একটা মুভি এটা সিঙ্গুলার, তাই এখানে ইজ বসে এবং সেটার আগে আমাদেরকে WH ওয়ার্ডটা বসাতে হয়েছে কারণ এটা হচ্ছে WH ওয়ার্ডস কোয়েশ্চেন। হোয়াট ইজ ইউর ফেভারিট মুভি? তোমার প্রিয় মুভি কোনটি? এখানে দেখো হু ইজ হিজ নেইবার, যে তার প্রতিবেশী কে? হু ইজ হিজ নেইবার, যে তার প্রতিবেশী কি? হিজ নেইবার এটা পুরোটা সাবজেক্ট এবং এটা ভার্ব হচ্ছে ইজ, এবং ইজটা সাবজেক্টের আগে বসাতে হয়েছে কোয়েশ্চেন করবার জন্য এবং তারও আগে বসাতে হয়েছে WH ওয়ার্ড। হুজ শব্দের অর্থ হচ্ছে কে, কে তোমার কে তার প্রতিবেশী। ওয়ার ইজ ইউর স্কুল? তোমার স্কুল কোথায়? কেমন? ওয়ার শব্দের অর্থ কোথায়, আর ইউর স্কুল এখানে সাবজেক্টের আগে ইজ বসে এবং তারও আগে WH ওয়ার্ডস বসে। কেমন? ওয়ার ইজ ইউর স্কুল? এখানে দেখো
এম ইজ আর কোয়েশ্চেন সেন্টেন্স পজিটিভ। আমরা জাস্ট এখানে সেন্টেন্সগুলো পজিটিভ থাকলে এম ইজ আর সাবজেক্টের পরে বসে সেটা দেখাচ্ছি, আর যখন আমাদের কোয়েশ্চেনে হয় তখন এম ইজ আর সাবজেক্টের আগেই বসে আমরা একটু আলোচনা করি। যেমন আই এর পর এম হয়, এটা হচ্ছে জাস্ট পজিটিভ সেন্টেন্স। কেমন? হি ইজ, শি ইজ, ইট ইজ, আমরা এইভাবে বসাই। তার মানে এম ইজ আর কামস আফটার সাবজেক্ট। কেমন? সাবজেক্টের পরেই আসে। আর এখানে দেখো, when you make a question you must use am is are before subject not after। এখানে I যদি সাবজেক্ট হয় তাহলে সাবজেক্টের আগে তোমাকে এম বসাতে হবে। এখানে যদি সাবজেক্টটা হি হয় সাবজেক্টের আগেই তোমাকে ইজ বসাতে হবে, যেহেতু তুমি কোয়েশ্চেন তৈরি করছো। ইজ হি, ইজ শি, ইজ ইট, এইভাবে। কেমন? আর আমরা যে উই এর সাথে আর বসাই সেই আরটাও উই এর আগে বসাতে হচ্ছে, কারণ আমরা এটা কোয়েশ্চেন তৈরি করছি। আর ইউ, আর দেই, ঠিক এইভাবে। এরপরে দেখো যে এম ইজ আর যদি ইয়েস নো কোয়েশ্চেন হয় আমরা কিভাবে সেটা করব। ইউজেস উইথ প্রনাউন, আমরা সেই প্রনাউন দিয়ে করব। এরপরে দেখবো আমরা নাউন দিয়ে কিভাবে হয়। এখানে দেখো, আই এম আই লেট, আমি কি আবারও দেরি করেছি, এটা বোঝাচ্ছে। তারপর আর ইউ আর টিচার, তুমি কি একজন শিক্ষক। ইউ এখানে সাবজেক্ট, আর হচ্ছে এখানে ভার্ব। কেমন? আর ইউ আর টিচার, এভাবে বসছে। আর দে টায়ার্ড, তারা কি ক্লান্ত। দের সাথে আর হয় এবং সেই আরটা সাবজেক্টের আগে বসছে, যেহেতু এটাকে কোয়েশ্চেন তৈরি করা হচ্ছে। আর উই গুড স্টুডেন্টস, আমরা কি ভালো ছাত্র। আর উই গুড স্টুডেন্টস। কেমন? উই এর সাথে আর হয় এবং আরটা আমরা সাবজেক্টের আগে বসিয়েছি, এটাকে কোয়েশ্চেন সেন্টেন্স তৈরি করবার জন্য। ইজ শি হ্যাপি, সে কি সুখী। কেমন? এভাবে। ইজ ইট কুল্ড দেয়ার, ইজ ইট কুল্ড দেয়ার, সেখানে কি ঠান্ডা, এটা বোঝাচ্ছে। দেয়ার শব্দের অর্থ সেখানে, এবং ইট ইজ কুল্ড না বসে ইজ ইট এভাবে বসে এটাকে কোয়েশ্চেন তৈরি করবার জন্য। এখানে আমরা এম ইজ আর দিয়ে কিভাবে কোয়েশ্চেন তৈরি করতে হয় নাউনের সাথে, সেটা একটা স্ট্রাকচার তোমাদেরকে দেখাচ্ছি। এম ইজ আর প্লাস নাউন। কেমন? এখন সেন্টেন্স দেখবো যে ইজ ইউর ফ্রেন্ড, এখানে ইউর ফ্রেন্ড এটা তোমার বন্ধু, এটা একটা নাউন। নাউন যদি সিঙ্গুলার হয় তাহলে আমরা তার আগে ইজ বসাই। ইজ ইউর ফ্রেন্ড অ্যান ইন্ডিয়ান, যে তোমার বন্ধুটি কি একজন ভারতীয়, এভাবে। ইজ সাফি আ গুড ক্রিকেটার, সাফি কি একজন ভালো ক্রিকেটার। ইজ দ্য ক্যাট অ্যাংরি, বিড়ালটা কি অনেক রাগী। ইজ দ্য ক্যাট অ্যাংরি, ক্যাট। কেমন? দ্য ক্যাট একটা বিড়ালকে বোঝাচ্ছে, তাই এখানে ইজ বসে। আর ইউর প্যারেন্টস, ইউর প্যারেন্টস যখন বুঝায় তখন বাবা মা দুইজনকেই বুঝায়, তাই আমরা আর এর ব্যবহার করি, যেহেতু এটা প্লুরাল হয়ে যায় তাই। আর ইউর প্যারেন্টস এট হোম, যে তোমার বাবা মা কি বাসায় আছেন, এটা বোঝাচ্ছে। আর সাফি অ্যান্ড রাবি ব্রাদার্স, সাফি এবং রবি কি ভাই, এইটা। সাফি এবং রাবি প্লুরাল হয়েছে অ্যান্ড দিয়ে যুক্ত হয়ে, তাই আমরা ইজ না বসিয়ে আর বসিয়েছি। হ্যাঁ। ইজ দ্য হোটেল এক্সপেন্সিভ, এক্সপেন্সিভ মানে হচ্ছে ব্যয়বহুল, মানে হোটেলটা কি অনেক বেশি ব্যয়বহুল, এটা বোঝাচ্ছে। ইজ দ্য হোটেল একটা হোটেল, তাই আমরা ভার্ব বসিয়েছি ইজ এবং সেটা সাবজেক্টের আগেই বসিয়েছি, যেহেতু এটা কোয়েশ্চেন সেন্টেন্স তাই। দেখো এখানে ওয়ার, হোয়াট, হু, হাউ, হোয়াই, এই সবগুলো হচ্ছে WH ওয়ার্ড। এইগুলো দিয়ে যখন আমরা কোয়েশ্চেন সেন্টেন্স তৈরি করি শুরুতেই WH ওয়ার্ডস বসাই, তারপরে আমরা এম ইজ আর বসাই, এরপরে নাউন বা প্রনাউন যেটাই হোক আমরা সেটা বসাই। যেমন এখানে ওয়ার আর ইউ ফ্রম, যে তুমি তোমাদের বাড়ি কোথায় অথবা তুমি কোথা থেকে আসো, এটা বোঝায়। ওয়ার আর ইউ ফ্রম, ইউ এর সাথে আর হয় এবং সে আরটা ইউ এর আগে বসে কোয়েশ্চেন তৈরি করবার জন্য, এবং WH ওয়ার্ড যথার্থভাবেই শুরুতেই বসাতে হয়েছে। হোয়াট কালার ইজ ইউর কার, হোয়াট কালার কোন কালার, কি কালার তোমার গাড়ি, তোমার গাড়িটা কোন কালারের। হোয়াট কালার ইজ ইউর কার। হাউ ওল্ড ইজ রাহা, রাহার বয়স কত। ওয়াই ইজ দ্য হোটেল সো এক্সপেন্সিভ, কেন হোটেলটা এত বেশি ব্যয়বহুল। ওয়াই শব্দের অর্থ হচ্ছে কেন, কেন হোটেলটি এত বেশি ব্যয়বহুল।
হাউ মাচ আর ইয়োর শুজ, এখানে তোমার জুতোগুলোর দাম কত এটা বোঝাচ্ছে, হাউ মাচ। হু ইজ দেয়ার, সেখানে কে, হু ইজ দেয়ার। দেয়ার দেয়ার শব্দটির সাথেও ইজ বসাতে হয় যদি আমরা এরপরে যে থাকবে সেটা যদি সিঙ্গুলার হিসেবে বোঝানো হয়। তাই যেমন হু দিয়ে যদি এখানে অনেককে বোঝাতো তাহলে হু আর দেয়ার এই প্রশ্নটা করা হতো। মনে করো দরজার বাইরে আমরা দেখতে পাচ্ছি যে 2 জন মানুষ বা 3 জন মানুষ কথা বলছে, তখন ওখানে কারা এটা জিজ্ঞেস করবার জন্য আমাদের বলতে হবে হু আর দেয়ার। যখন বুঝবো যে দরজার পরে আছে মাত্র একজন, তখন আমরা আর বলবো না, হু এর সাথে আমরা ইজ বলবো। কেমন, হু ইজ দেয়ার এটা বোঝায়। এখানে তোমাদের জন্য প্রতিবারের মতো কিছু এক্সারসাইজ দেওয়া হয়েছে। দেখো এখানে মেক কোয়েশ্চেন্স উইথ এমিজার, এমিজার দিয়ে তুমি কোয়েশ্চেন তৈরি করবা যে এ নাম্বারে ড্যাশ শি ফ্যাট, সে কি মোটা এটা বোঝাচ্ছে। তাহলে আমরা শি এর সাথে কোন ভার্ব বসাই সেটা আমরা শি এর পরে না, শি এর আগে আমরা খালি জায়গাটা রেখেছি যে তোমরা বসানোর জন্য। এখানে বি নাম্বারে দেখো ইয়োর ফাদার স্লিম, তোমার বাবা কি স্লিম এটা বোঝাচ্ছে। কেমন, তাহলে আমরা ইয়োর ফাদারের জন্য আমরা তো জানি ইউ এর সাথে আর হয়, বাট ইয়োর ফাদারের সাথে কি হয় সেটা আমরা অনেকগুলো এক্সাম্পল এই ভিডিওতেও পেয়েছি, আগের ভিডিওতেও পেয়েছি। কেমন, তোমরা বসাবে সেখানে কি হবে। এখানে দেখো দে ড্যাশ দে হাংরি, তারা কি ক্ষুধার্ত। আমরা এখানে ড্যাশের জায়গায় কি বসাবো, যে আর দেয় নাকি ইজ দেয়, তারা কি ক্ষুধার্ত এটা বোঝানোর জন্য। কেমন, এখানে হু ড্যাশ ইউ, তুমি কে এটা বোঝানোর জন্য আমরা এম ইজ আর এখান থেকে একটা চুজ করব। এটা কি এটা বোঝানোর জন্য আমরা এখানে এম ইজ আর এখান থেকে যে কোনো একটা খালি জায়গায় বসাবো। দেখতেই পাচ্ছ এখানে ডাব্লিউ এইচ ওয়ার্ডটা আগে বসছে এবং ইটের আগে তোমাকে, ইট এখানে যদি সাবজেক্ট হয় ইটের আগেই তোমাকে এম ইজ আর থেকে যে কোনো একটা বসাতে হবে, কারণ এটা কোয়েশ্চেন সেন্টেন্স। ওয়ার ড্যাশ ইউর ফ্রেন্ডস, তোমার বন্ধুরা কোথায়। ওয়ার শব্দের অর্থ কোথায়, ইউর ফ্রেন্ডস এটা প্লুরাল, তোমার বন্ধুরা। কেমন, যদি প্লুরাল হয় তাহলে আমরা এখানে ড্যাশে কি বসাবো। ওয়েন ড্যাশ দ্য এক্সাম, পরীক্ষা কখন। কেমন, এক্সাম যেহেতু আমরা একটা পরীক্ষার কথা বোঝাই, যেমন অ্যানুয়াল এক্সাম, অনেকগুলো সাবজেক্টের পরীক্ষা থাকে কিন্তু অ্যানুয়াল এক্সাম যখন বোঝানো হয় তখন আমরা সেটাকে সিঙ্গুলার হিসেবে ধরে রাখি। সেম ব্যাপার এখানে দ্য এক্সাম সিঙ্গুলার হিসেবে ধরে নিচ্ছি এবং এখানে কি বসবে সেটা তোমরা বুঝাবে, তোমরা বসাবে। এখন প্রতিবারের মতো আমরা আমাদের ভিডিও শেষ করে একটা ফিডব্যাক টেস্টের আয়োজন করি, আগেও করেছিলাম। যেমন তোমরা এমিজারের পার্ট 1 সেখানে অনেকেই পরীক্ষায় অ্যাটেন্ড করেছো, যেটা আমাদের কমেন্ট বক্সে লিংক দেওয়া থাকে, গুগল ফর্মের একটা লিংক, যেখানে শুধু তোমরা টাচ করলেও এমসিকিউ যেগুলো সেগুলো শুধুমাত্র টাচ করে তোমরা অ্যান্সার দিবে এবং শর্ট কোয়েশ্চেন যেগুলো সেগুলোতে তোমরা লিখে তারপরে আমাদের এখানে সাবমিট করবে। আমি তোমাদেরকে দেখাচ্ছি আমাদের কোয়েশ্চেন ফর্মটি। ডিয়ার স্টুডেন্ট, এটাই হচ্ছে আমাদের কোয়েশ্চেন ফর্ম, যে টেস্ট অন কোয়েশ্চেন সেন্টেন্স ইউজিং টু বি ভার্বস, এম ইজ আর, এগুলো দিয়ে তোমরা টেস্ট দিবে। তোমার পুরো নাম লিখবে, তারপর তোমার ক্লাস এবং সেকশন লিখবে, তোমার স্কুল নাম লিখবে, তোমার এরিয়া লিখবে, তোমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে। এটাই হচ্ছে তোমাদের পরীক্ষা শুরু। ড্যাশ এখানে দেখো ইউ গোয়িং টু দ্য জু টুডে, তুমি কি আজকে চিড়িয়াখানায় যাচ্ছ, তাহলে আমরা এখানে কি বসাবো, এম ইজ আর থেকে তুমি শুধুমাত্র ক্লিক করে যাবে। এখানে ড্যাশ দ্য ডগ ফ্রেন্ডলি টু স্ট্রেঞ্জার্স, স্ট্রেঞ্জার্স মানে অপরিচিত, অপরিচিত যারা তাদের সাথে কি কুকুরটা অনেকটা ফ্রেন্ডলি এটা বোঝাচ্ছে। তাহলে একটা কুকুর, এটা কোয়েশ্চেন সেন্টেন্স, আমরা কি দিয়ে কোয়েশ্চেনটা তৈরি করব। যেমন এখানে ইওর প্যারেন্টস টিচার্স, যে কোয়েশ্চেন সেন্টেন্স বোঝাচ্ছে তোমার বাবা মা কি শিক্ষক এটা বোঝাচ্ছে। তাহলে ইওর প্যারেন্টস এটাতে আমরা কি বসাবো। কেমন, দ্য ওয়েদার, ওয়েদার এটা সিঙ্গুলার হিসেবে বসে, যে আবহাওয়া কেমন, আবহাওয়া কি আজকে বাইরে কি আবহাওয়া চমৎকার এটা বোঝাচ্ছে। তাহলে আজকে বাইরে আবহাওয়া কি চমৎকার, এটা কোয়েশ্চেন করবার জন্য আমরা কি দিয়ে কোয়েশ্চেন করব। দ্য ক্যাটস ইন দ্য গার্ডেন রাইট নাও, দ্য ক্যাটস আমরা দেখতে পাচ্ছি এখানে
যে একটা বিড়াল নয়, একের বেশি বিড়াল। দ্য ক্যাটস ইন দ্য গার্ডেন রাইট নাও, বিড়ালগুলো কি এখন ঠিক এই মুহূর্তে বাগানে আছে, এটা বোঝাচ্ছে। তাহলে আমরা বসাবো কোনটা অ্যান্সার হবে। এখানে ডাব্লিউএস কোয়েশ্চেনেরও কিছু আমরা অ্যান্সার কোয়েশ্চেন রেখেছি, যেমন হোয়াট ড্যাশ ইউর ফেভারিট ফ্রুট, তোমার প্রিয় ফল কি। তো এখানে কি হবে সেটা তোমরা বসাবে। ফেভারিট ফ্রুট, একটা ফ্রুটের কথা বোঝানো হয়েছে, যে প্রিয় কোনটা, তাই তোমরা এখানে সিঙ্গুলার ভার্ব যেটা সেটা বসাতে হবে। হোয়াই ড্যাশ ইউ স্যাড টুডে, কেন তুমি আজকে বিষণ্ণ। কেমন, বিষণ্ণ শব্দের অর্থ কেউ যদি দুঃখ বা ভারাক্রান্ত থাকে তখন আমরা স্যাড শব্দটা বুঝাই। এখানে ইউ এর সাথে কি হবে সেটা তোমরা জাস্ট ক্লিক করে যাবে। হু ডাশ দ্য বেস্ট প্লেয়ার ইন দ্য টিম, টিমের মধ্যে সবচেয়ে ভালো প্লেয়ার কে। প্লেয়ার একটা প্লেয়ারকে বোঝাচ্ছে, তাহলে কারেক্ট অ্যান্সার তোমাকে প্রেস করে যেতে হবে। ওয়ার ড্যাশ ইউর কিস রাইট নাও, তোমার চাবিগুলো, একটা চাবির কথা না, এখানে অনেকগুলো চাবিকে বোঝাচ্ছে। ওয়ার ড্যাশ ইউর কিস রাইট নাও, তোমার কিগুলো এখন কোথায়, চাবিগুলো এখন ঠিক এই মুহূর্তে কোথায়। নাম্বার 10, হাউ ড্যাশ দে গেটিং টু দ্য বিচ, গেট টু দ্য বিচ মানে বিচে যাওয়াকে বোঝাচ্ছে, যে তারা কিভাবে বিচে যাচ্ছে। আমাদের সেকশন 2তে দেখো, এখানে কিছু সেন্টেন্স জাম্বল করে দেওয়া আছে, এগুলো কারেক্ট করে তোমাকে শর্ট অ্যান্সার টেক্সটে লিখে পাঠাতে হবে। এখানে ইজ হু ফর মিসিং টিভি রিমোট, মিসিং টিভি রিমোট মানে টিভি রিমোটটা মিসিং হয়ে গেছে এই অবস্থাকে বোঝাচ্ছে। আর রেসপন্সিবল মানে দায়ী, এটার অর্থ হচ্ছে টিভি রিমোটটা মিসিং হয়ে যাওয়ার জন্যে কে দায়ী। তাহলে এটাকে সেন্টেন্স তৈরি করে তোমাকে এখানে লিখতে হবে। এভাবে আমরা সেন্টেন্সের স্ট্রাকচারটা বুঝতে পারবো। শুরুতে কি হবে, আমরা ডব্লিউএস ওয়ার্ড দেখতে পাচ্ছি, তারপরে সাবজেক্টের আগে কি বসাতে হবে, এরপরে কি বসবে, কমপ্লিমেন্ট যেটা পরের অংশ যেটা, সেগুলো বুঝে তোমাকে এখানে বসাতে হবে। এখানে দেখো দ্য ক্যান্ডিস, ক্যান্ডিস মানে হচ্ছে মিষ্টি জাতীয় চকলেট যেগুলো, সেগুলোকে আমরা বোঝাই। দ্য ক্যান্ডিস, হ্যাঁ, ইজ ভার্ব যেটা অ্যামিজারের মধ্যে। দ্য সিক্রেট ওয়ার্ড অফ ডিসঅ্যাপিয়ারিং, কেমন। তাহলে ক্যান্ডিসগুলো ডিসঅ্যাপিয়ারিং শব্দের অর্থ উদাও হয়ে যাওয়া, ক্যান্ডিসগুলো উদাও হয়ে যাওয়ার জন্যে সিক্রেট যেটা সেটা কি, কেমন। এভাবে সেন্টেন্সটা এখানে সাজিয়ে লিখতে হবে। আর দ্য সাইলেন্ট ফুড নিনজাস, দেখো এখানে দ্য সাইলেন্ট ফুড নিনজাস, ফুড নিনজা মানে কাদেরকে বোঝাচ্ছে, যে যারা খাবার কুপিয়ে দেয়, কুপিয়ে দেওয়া, কেমন, আমরা মজা করে বলি কোনো কিছু যখন সাবার করে দেয়, শেষ করে দেয়, সেটাকে মজা করে আমরা কুপাই দেওয়া বলি, কেমন। দ্য সাইলেন্ট, সাইলেন্ট মানে চুপচাপ, কে খাবারগুলো কুপিয়ে দেয় তাকে বোঝাচ্ছে, কেমন। অফ দ্য নাইট, রাতের বেলা। তারপর হু, কে বা কারা, ইন দ্য মিডল, মাঝখানে। তাহলে যে রাতের মাঝখানে কে খাবারগুলোকে কুপিয়ে দেয়, এটা বোঝানোর জন্য আমরা সেন্টেন্সটা এখানে জাম্বল করে দেওয়া আছে, তোমরা সাজিয়ে সুন্দর করে লিখবে। ড্যাশ ইজ দ্য ফানি ওয়ার স্টোরি বক্স, দেখো এখানে দ্য ফানি দিয়ে একটা আমরা পার্ট করেছি, ওয়ার দিয়ে একটা পার্ট, স্টোরি বক্স দিয়ে একটা পার্ট। তাহলে হতে পারে সেটা কোয়েশ্চেনটা যে ফানি স্টোরি বুকটা কোথায়, এইভাবে। দ্য গার্ল, মেয়েটি, ইজ, কেমন, হোয়াই উইথ হিজ ব্রাদার সো কোয়ারেলসাম, কেমন, তার ভাইয়ের সাথে সো কোয়ারেলসাম মানে এত বেশি ঝগড়াটে, কোয়ারেলসাম শব্দের অর্থ ঝগড়াটে, কেমন, যে মেয়েটা কেন এত বেশি তার ভাইয়ের সাথে ঝগড়াটে। এই সেন্টেন্সটা তাহলে তোমাদের এখানে সাজিয়ে লিখতে হবে, কেমন। এটাই ছিল আমাদের ভিডিও, যা আশা করছি সবাই ভিডিওটা দেখার পর এই ফিডব্যাক টেস্টে যেটা, সেটা তোমরা সবাই পার্টিসিপেট করবে এবং তোমরা পুরো ভিডিওটা অবশ্যই দেখবে। এই কারণে যে অনেকেই একটা কনফিডেন্স নিয়ে ভিডিও না দেখেই কমেন্ট বক্স থেকে লিঙ্কটা ক্লিক করে অ্যান্সার দাও, দেখা যায় যে এক্সপেক্টেড যে মার্কসটা সেটা তোমরা পাচ্ছ না, কোথাও না কোথাও কোনো একটা মিসিং হয়ে যাচ্ছে। যদি ভিডিওটা তোমরা সুন্দরভাবে পরিপূর্ণভাবে অ্যাটেনশন দিয়ে তোমরা দেখো, তাহলে আশা করি তোমাদের এখানে ফিডব্যাক টেস্ট যেটা সেটা সবারই খুবই ভালো হবে।